আমাদের বিয়েবাড়ির স্পেশাল কোর্সের মূল আকর্ষণ ছিল এই কাচ্চি ক্লাসটি। কাচ্চি ক্লাসের পরে এই ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। পুরো কাচ্চিটা এখন খুলে আমরা দেখব ভেতরে কি অবস্থা হলো। আসসালামু আলাইকুম, স্মার্ট কুকিং থেকে আমি মনি আবারও একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি। যারা কিনা এই লাস্ট পার্টটা মিস করেছেন তারা এখান থেকে দেখে নেবেন ভিডিওটা। ফার্স্ট 3টা পার্টে কিন্তু আমি দেখিয়েছি প্রপার ওয়েতে কিভাবে কাচ্চির মাংস মেরিনেট থেকে শুরু করে কিভাবে সেট করবেন এভরিথিং। টু বি ভেরি অনেস্ট, বাসমতি রাইসের চাইতে আমাদের দেশীয় যে চিনি গুঁড়া চাল আছে এইটার কাচ্চি আমার কাছে বেশি মজা লাগে খেতে। তবে দেখতে বাসমতি রাইসের কাচ্চিটা বেশি সুন্দর। ক্লাসের জন্য আমি বাসমতি রাইসটাই এখানে ইউজ করেছি। এখন চলুন দেখে নিই কীভাবে কাচ্চিটা আমরা চেক করব। প্রথমে উপরে যে ফয়েল পেপারটা ছিল সেটা খুলে আমরা আমাদের যে ফুটা করে দিয়েছিলাম কয়েকটা, এই ছিদ্রগুলো দিয়ে একটা চামচের বা স্প্যাচুলার পেছনের অংশ ঢুকিয়ে আমরা চেক করব যে নিচে কুক হয়েছে কিনা, অথবা চামচ দিয়ে নিচে থেকে সামান্য একটু তুলে আমরা চেক করতে পারি। তো আমি চেক করে দেখলাম মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে মানে সার্ভ করব। সার্ভ করার জন্য একটা চ্যাপ্টা কোনো থালা বা চ্যাপ্টা কোনো হাতল দিয়ে আমরা এইটাকে তুলব। মানে একেবারে যদি ছোট চামচ দিয়ে তুলতে যাই সেক্ষেত্রে রাইসগুলো ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকবে। তো আমি যেটা করছি, আমার কাছে সবচেয়ে বড় যে স্প্যাচুলাটা আছে সেই স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে আমরা একটু একটু করে রাইসগুলোকে তুলব এবং সার্ভ করব। রেস্টুরেন্টে দেখবেন যে তারা বাটি বা পিস ব্যবহার করে যেগুলো একটু চ্যাপ্টা হয়ে থাকে, এতে করে রাইসটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এইভাবে করে দমে রাখার পরে কিন্তু রাইসগুলো আরও বেশি ফ্লাফি, নরম, সফট আর অনেক বেশি বড় হয়ে যাবে সাইজে। তো আমি নিচ থেকে একটু একটু করে তুলছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর আলুগুলোও কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা তুলে সার্ভ করব প্লেটে এবং নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমাদের স্পেশাল বাবুর্চি কোর্সটা করেননি তারা বাবুর্চি কোর্সটা করে নেবেন। এখন অফার চলছে, অফারে 50% ডিসকাউন্ট পাচ্ছেন।